সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখো, প্রকৃতির রূপ মাঝে মধ্যে মুগ্ধ হয়ে দেখতে লাগে। তো সেই রকমই একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম আজকে বিকেলের একটু বারান্দাতে। দুঃখ কম বেশি সবার জীবনেই থাকে, কিন্তু কিছু দুঃখ অপ্রত্যাশিত হয়, যা জীবনকে শত আনন্দের মাঝেও ঘেঁটে দিয়ে যায়। একটু বেশি ভারী ভারী কথা বলে ফেললাম। চলো, আজকে সকালবেলা আমি যা যা করেছি সেটাই আমি দেখাই। সকালে দেখো, এই যে বাজার এসছে, সমস্ত সবজিগুলো কেটে কুটে তারপরে যা যা লাগবে না সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো কথাটা প্রথমে বলার আমার এটাই যে আমরা তো গৃহবধূ, তাই আমাদের কাজগুলো বেশিরভাগ লোকই আছে না, তাদের কাছে ফেলনা মনে হয়। আমাদের কাজগুলো মনে কোনো কাজই না। অথচ দেখো, আমরা যদি ভালো মন্দ একটু রান্না না করি, ভালো ভালো রান্না না করলে তারা কিন্তু কবজি ডুবিয়ে খেতেও পারে না। আবার আমরা সন্তানের যাবতীয় খেয়াল না রাখলেও কিন্তু তারা শুধু টাকা দিয়ে খালাস হতে পারতো না। অথচ সারা দিনের পর না শুনতে হয় কি কি করেছো, কি করো। মাঝে মাঝে উত্তর দিয়ে দিই, খাই আর ঘুমাই। আর সংসারের কাজে যাকে তুমি নতুন, যদি তুমি সংসারের কাজ ফাজ করে যদি নতুন কিছু একটা শুরু করতে যাও না, অমনি হয়েছে কাজ। তাহলে তুমি সবার খিল্লির একটা পাত্র হয়ে উঠবে। তোমাকে খিল্লি করা ছাড়া তখন আর তার দ্বিতীয় কোনো কাজ থাকবে না। তো সেটাই আর কি বলছি, শুধু আমার মতে না, আমার সাথে না, এরকম তোমাদের সাথেও এরকম হয়েছে নিশ্চয়ই। বলে না, কোনো একটা কিছু শুরু করতে গেলে তার পথটা দুর্গম থাকে। তো সেটাই হচ্ছে কথা। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই আমি চাই। আর যারা যারা পেজটা দেখছো তারা প্লিজ ফলো করে দিও, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, এই সকালে কাজকর্ম সেরে মেয়ে আজকে স্কুলে গেছে। অনেক দিন পর স্কুল ছিল। সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়েছে একটু, কারণ রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো শুতে। তাই এই যে ঘরের সবজিগুলো সব গুছিয়ে রেখে এখন এই যে ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে চলে যাব রান্নার দিকে। তো যেটা বলছিলাম, মেয়েদের না ইচ্ছে স্বপ্ন এগুলোর ঠিকঠাক মর্যাদা আমরা কখনোই পাই না। হ্যাঁ, নিজের ইচ্ছেগুলোকে তুমি বলি দিয়ে সব কিছু শুধু সারাদিন করেই যাও করেই যাও, এরকম একটা ব্যাপার। এ দেখো, বাজার থেকে নিয়ে এসেছে আজকে চুনো মাছ। তো চুনো মাছটাই এখন ভালো করে ধুয়ে চুনো মাছটা রান্না বসাবো। শুধু আমার ক্ষেত্রেই বলছি না, এরকম আরও অনেক বন্ধুরাই আছো আমার, যাদের এরকম প্রবলেম ফেস করতে হয় আর কি। বিয়ে করেছো তোমার সব কিছু ভালো লাগার থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখো আর কি। তোমার কোনো ইচ্ছের কোনো দাম থাকবে না। অথচ তুমি তো সবার যে ইচ্ছেগুলোকে ভালো লাগাগুলোকে গুরুত্ব দিতেই হবে তোমাকে। কিন্তু তোমার কথা শোনার কেউ নেই, যতই সে কাছের মানুষ হোক, যতই নিজের লোক হোক। কি আমি ঠিক বলছি তো বলো? তো কালকের ওই পোনা মাছ ছিল, সেটাই একটু ঝোল করে নেবো। এই আলুটা আলু কেউ খেতে চায় না, রিয়াংশির জন্যই আলুটা দেওয়া আর কি। কারণ ও একটু আলু না হলে হয় না ওর, এখন তো ছোটো। ডাল আলু দিয়ে মাখিয়ে মাছ দিয়ে খেয়ে নেয়। তো সেটাই করছিলাম। গরমটা কেমন পড়েছে বলো আজকে? কিন্তু মারাত্মক গরম আছে। সকালবেলা এতটা রোদ উঠে যায়, কি বলবো, হেঁটে আসতে খুবই কষ্ট হয়। কিন্তু না হাঁটলেও হবে না, শরীরটাও দিন দিন ভারী হয়ে যাচ্ছে, সে একটা ব্যাপার আছে। তো আজকে একটু ঢ্যাঁড়স পোস্ত করেছিলাম, কটা ঢ্যাঁড়স ছিল ফ্রিজে, সেই ঢ্যাঁড়সগুলোকে পোস্ত করেছিলাম। তুমি নতুন যা কিছু শুরু করো না কেন, তোমাকে একাই চলতে হবে। প্রথমে তোমার পাশে কেউ থাকবে না, তুমি কাউকে পাবে না। যেই তুমি সাকসেস হবে, তখন দেখবে সবাইকে তুমি দেখতে পাচ্ছ তোমার পাশে। তো সেটাই আর কি হয়। আর
বিশেষ করে মানে আমরা তো মানে সত্যি ঘরে থেকে আমরা কী বা করি, আমাদের কাজের কোনো দাম থাকে না, কারণ আমরা তো আর টাকা ইনকাম করি না। এগুলো করে আমরা এক পয়সাও পাই না। সবার খেয়াল রেখে সবার জন্য করে, হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। ভালো লাগে না মাঝে মধ্যে, না মানে সত্যি খুবই দুঃখ হয় যে কি করলাম জীবনে। এখন এই যে মাছগুলো ভেজে আমি মাছটা রান্না করে নিচ্ছি। তারপরে কি বলো তো, মানে বিয়ের আগে তো মানে সেরকম একটা যে খুব একটা যে স্বাধীন জীবন থাকে মেয়েদের, তাও না। মানে সেখানেও মেয়েদের অনেক বাধ্যবাধকতা থাকে, শাসন থাকে। তো সেটাই আর কি, তুমি এটা পড়তে পারবে না, ওটা পড়তে পারবে না। তো আমাদের বেলা যেমন ছিল, মানে মেয়ে বন্ধু থাকতে হবে, ছেলে বন্ধু থাকতে হবে না, মানে এটা একটা ব্যাপার ছিল। এখন তো সেটা কমন হয়ে গেছে, এখন অনেকটাই ফ্রি হয়ে গেছে মেয়েরা। তো আমাদের সেরকম একটা ভয় কাজ করতো, ছেলেদের সাথে কথা বললে, ছেলে বন্ধু থাকলে এই বুঝি কেউ কিছু বলবে, এরকম একটা ব্যাপার। তো আলটিমেট কি হলো? কিছুই হলো না। সেই 10 বছর প্রেম করে আমাদের আজকে বিয়ে হলো। তো তোমরা মানে যে জিনিসটা নিয়ে আমাদেরকে যতটা মানে না করা হয়, যে কোনো জিনিস, তো সেটার প্রতি মানে আরও বেশি আর কি আকর্ষণ বেড়ে যায়। যে কোনো জিনিসই মানে যেটাকে তুমি বাধা দেবে, যেটা তুমি মানা করবে, সেটার প্রতি মানে সেটাকে পাওয়ার তাগিদে আরও তুমি মরিয়া হয়ে উঠবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে যতই যাই বাধা আসুক না কেন, সবাই তোমরা তোমাদের লক্ষ্যটা ঠিক রাখবে। এ দেখো, আলুগুলোকে আমি ভেজে নিয়ে এখন তুলে নেব, তারপরে মশলা কষিয়ে মাছটা করে নেব। তো এই যে ভিডিওগুলো করা হয়, তো এই যে ভিডিওগুলো আমি নিজে হাতেই ফোনটাকে ধরে করতে থাকি যতটা পারি। মানে আমার ননদ আমাকে খুব সাপোর্ট করে, ও মাঝে মাঝে ফোনটাকে একটু ধরে দেয়। তো সবসময় তো আর হয় না, ওরও কাজ থাকে, আর সবসময় সবাইকে বলাও যায় না, তাই না? তাও ভীষণ সাপোর্ট করে এসব দিক দিয়ে আমাকে। আর কি বলো তো, সন্তানের এখন মানে বিয়ের পর সন্তান হয়ে যাওয়ার পর মানে ওদের ভালো থাকাটাই হচ্ছে মায়েদের ভালো থাকা। এখন সেটা বুঝতে পারি, মানে ওরা যদি ভালো থাকে তাহলে সেটাই আমাদের মনে হয় না শান্তি, ওদের ভালো লাগাটাই আমাদের ভালো লাগা হয়ে ওঠে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর নিজের ইচ্ছেগুলো কখন যে কাজের ফাঁকে ফাঁকে মানে মানে এমনভাবে সংসারে ঢুকে যাওয়া হয় একটা সময়ের পর, তখন সব ইচ্ছেগুলো ধামাচাপা পড়ে যায়। তারপরে তুমি যেটা করো না সেটাও তোমাকে মানে যেটা তোমার পছন্দ না বা খেতে ভালো লাগে না, এমন অনেক কিছুই আছে। তো বিয়ের আগে কোনো দিনও খাওনি, তো বিয়ের পর সবই পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে। যেটা তোমার সবথেকে অপছন্দ সেটাও পছন্দ করে নিতে লাগে, আর সেটা হয়েও যায়, অভ্যেস হয়েও যায় আমাদের, বলো। তো এই হচ্ছে মেয়েদের আমাদের জীবন, মানে সব কিছু মেনে নেওয়া, সব কিছু স্বীকার করে নেওয়া। তো পোনা মাছটা এখানে হয়ে গেছে, এখন এই চুনো মাছটাকে দেখো সমস্তটা মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে একবারে দিয়ে দেবো। একটু জিরে বাটা, পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে কালো জিরা, কড়াইতে তেলে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, ওর মধ্যে মাছটাকে এবার ছেড়ে দিচ্ছি। তো এইভাবে এপিট ওপিট করে উল্টে নিয়ে মাছটাকে করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ওই যে বললাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আমাদের এখানে জানো তো আজকে গঙ্গা পুজোরই সারাদিন সকাল দিয়ে মানে গান বাজছে, তারপরে পুজো হচ্ছে, সেই মন্ত্র পাঠ হচ্ছে, সবই শোনা যাচ্ছে। এই সিমপুকুর পাড়ে আজকে এবারে নতুন চালু হয়েছে আর কি। তো চলো, ভালো থেকো তোমরা সবাই। অনেক গল্প হলো, আবার পরের ব্লগে তোমাদের সাথে গল্প আড্ডা করব। বাই, টাটা।